ছেড়ে দিতে একটাইটা লড়বো, আমার বাংলার বুকে পাগল সবটি খাবে গেলে এই দেশ চালাবে। মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল। আরে হুজুর আপনি বেশি এক্সচেঞ্জ করছেন, মুস ফালিল আপনার পাশে যাব, মুস না ফালিল আমি আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে, এই কথা। ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত। আমার কল্পনা বসের বন্ধু মুসাফা করে পকেটে হাত দে, মুসাফা করে পকেটে হাত দে। ইস, পারতেছি না। আজকে যখন মাজার ভাঙ্গে আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে দেখি, ঠিক আছে? কষ্ট লাগলেও কিছু করার নাই, আমাদের বোধহয় অনেক আগেই উচিত ছিল ওইগুলো বন্ধ করার। মাজার পূজার কথা বললেই একদল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়, বলে মাজারে কোনো পূজা হয় না, মাজারে জিয়ারত হয়। এই যে এগুলো হইতেছে, যে এগুলো কি হইতেছে ভাই? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ কিভাবে? আপনার হিসেবে ভুল হইতে পারে, আপনি রাসূলেরটা মানেন, আমি আল্লাহরটা মানি। আল্লাহর হিসেবে 50 ওয়াক্ত, রাসূল হিসেবে 5 ওয়াক্ত। তাই খেলা সবাই জানে না, আশেকের মন ঠিক থাকে না, যে নদীতে বান চলে না সেই নদী উজান চলে, সেই নদী উজান চলে। ধরে ডুব ধরে ডুব ধরে ডুব বন্ধু আর প্রেম। প্লিজ প্লিজ দর্শক, তাহলে যারা আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। তার মতো শয়তানের কাছে কেমনে মানুষকে মরি দেয়? জনাব আবুল সরকার সাহেবের বক্তগণ ওনাকে বক্তি দিচ্ছেন, এটাই কি আসলে কোরআনে সূরা বাকারাতে যে বলে রেখেছেন আদম সেজদা, এটাই কি আদম সেজদা না অন্য কিছু? আপনার অভিমত কি? ইসলামের নাম দিয়ে এই সমস্ত কাজগুলো এই বাউলরা করে থাকে, যেটা ইসলামের সম্পূর্ণভাবে হারাম, শিরিকের মতো একটা মারাত্মক গুনাহ। এদেরকে কি করা উচিত কমেন্ট বক্সে লিখেন। সমাজে কলঙ্কি হইলাম তোমারও লাগিয়া রে মইনসান, তোমারও লাগিয়া। আলো চাঁদ উঠেছে 18 শির তোরা দেখবি তারা ভাই বোনেরা আইরে ছুটে الحياة